हेलो फ्रेंड्स আমার খিচুড়ি চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আগে থেকেই বলে রাখছি এটা একটা পুরানো ভিডিও যেটা আগের বছর করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বর্ষাকালে তো সবার বাড়িতেই কম বেশি তালের বড়া হয়ে থাকে, এটা নতুন করে আর কি, কিন্তু আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম নরম আর সফট হবে কত সুন্দর ভাবে। এমনি ছোট থেকে মারা যেরকম করে থাকে সুজি আর একটুখানি ময়দা মাখিয়ে আর একটু চিনি দিয়ে, কিন্তু আমি একটু নারকেল টারকেল দিয়ে খেতে বেশি পছন্দ করি, সেটাই কিরম ভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো দেখতেই পেলে প্রথমে আমি 2 কাপ সুজি নিয়ে নিয়েছিলাম, সেটা গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম 40 থেকে 50 মিনিটের মতো। সুজিটা একদম সুন্দরভাবে ফুলে গেছে। এবার নিয়ে নিয়েছি তাল, তারপর নিয়ে নিয়েছি একটু ময়দাটা আমি 1 কাপের মতো নিয়েছি, আর তালটাও নিয়েছিলাম 1 কাপের একটু বেশি। এবার খুব সুন্দরভাবে ময়দা, তাল আর সুজিটাকে খুব সুন্দরভাবে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছ একদম সফট হয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে আমি চিনির গুঁড়ো। এখানে আমার মা গোটা চিনি ইউজ করে, কিন্তু আমার মনে হয় চিনির গুঁড়োটা দিলে বেশি ভালো লাগে। এবার চিনিটা ভালোভাবে ওই তালের ব্যাটারটার সঙ্গে মিক্স করে নিতে হবে। এটা সবাই হাত দিয়ে করে, আমি একটুখানি খুন্তির সাহায্যে করলাম। এবার দিয়ে দিয়েছি আগে থেকে কুড়ে রাখা নারকেলটা তোমরা একদম অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আমি একটু বেশি পরিমাণে নারকেল দিয়েছি, আমার তালের বড়াতে একটু নারকেলটা মুখে পড়লে খুব ভালো লাগে। আর সাথে সাথেই অ্যাড করলাম কালো জিরে আর জোয়ান একটু ক্রাশ করে। জোয়ানটা এখানে দিয়েছি যাদের হজমের প্রবলেম হয় তাদের জন্য খুবই ভালো, আর কালো জিরেটা তো সবাই দিয়ে থাকে। এবার খুব সুন্দর একটা ব্যাটার বানানো হয়ে গেছে। আমার ব্যাটারটা একটু নরম লাগছে, তাই জন্য আমি অ্যাড করলাম একটুকু ময়দা, আর সেটা ভালোভাবে আবারও মিক্স করতে থাকলাম যাতে একটা শক্ত ডো মতো বানানো যায়। প্রায় সবকিছুই একদম দেওয়া হয়ে গিয়েছে। লাস্টে দিয়ে দিলাম একটু বেকিং সোডা যাতে ফুলুরিটা বা বড়াটা খুব সুন্দরভাবে ফলে যায়। তো দেখতেই পাচ্ছ আমার এখানে ডোটা একদমই শক্ত হয়ে গিয়েছে। এবার একটু হাতের সাহায্যে করে দেখে নিলাম। এবার এটাকে আরেকটু সুন্দরভাবে ফেটে নিতে হবে। যতটা ফ্লাফি হবে ততটাই ব্যাটারটা সুন্দর হবে আর বড়াটাও খুব সুন্দর হবে। এবার এটাকে রেস্টে রেখে দেবো চাপা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য। এবার আমি ওদিকে একটা কড়া নিয়ে নিয়েছি। 20 থেকে 25 মিনিট পরে কড়াইতে অ্যাড করে দিলাম সাদা তেলটা খুব সুন্দরভাবে গরম হতে হবে। আর নিয়ে নিয়েছি পাশে একটা ছোট্ট মতো বাটি, তাতে একটু জল দিয়েছি যাতে খুব সুন্দরভাবে হাতটা ধুয়ে বড়াগুলো খুব ভালোভাবে একটার পর একটা পরপর গরম তেলে ছেড়ে দেবো। এবার প্রত্যেকটা খুব সুন্দরভাবে কড়াইতে জায়গা রেখে ভাজতে দেবো। আমি একটু অল্পই দিয়েছি, তোমরা বেশি দিতে পারো। এবার গ্যাসের ফ্লেমটাকে মাঝে আস্তে করে দেবো যাতে ভিতরটা খুব সুন্দরভাবে হয়ে যায়, নয়তো বাইরেটাই হয়ে যাবে, ভিতরটা হবে না। তো গ্যাসের ফ্লেমটাকে মাঝে আস্তে করে দিয়েছিলাম, আবারও জোরে দিয়ে এবার সুন্দরভাবে বাইরেটা করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এটা পুরানো ভিডিও, কারণ আমাদের বাড়িতে নিয়ম আছে যতক্ষণ না জন্মাষ্টমীতে গোপালকে আমরা তালের কোনো ভোগ দিচ্ছি ততক্ষণ আমরা তাল খাই না। তো সেই জন্যই আমি এটা আগের বছরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তালের বড়া একদম রেডি হয়ে গিয়েছে। একটা ছাঁকুনির সাহায্যে গরম তেল থেকে তুলে নেব। এবার গরম কেউ পছন্দ করে, আবার ঠান্ডাও কেউ পছন্দ করে। তোমরা যেরকম খুশিভাবে খেতে পারো। কেমন লাগলো ও কেমন হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, কি করছো তাড়াতাড়ি করো ইউনিক কিছু রেসিপির জন্য। সবাই ভালো থাকবে, দেখা হবে খুব শীঘ্রই পরের একটা নতুন ভিডিওতে। টাটা।